প্রায় ২ দশক পর তারেক রহমানের চট্টগ্রাম সফর ও নির্বাচনী জনসভা ঘিরে উৎসবমুখর বন্দরনগরী। যা ঘিরে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নগরের পলো গ্রাউন্ডে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে উপস্থিতি। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। আজ চট্টগ্রামের পাশাপাশি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জেও জনসভা করবেন তারেক রহমান। এর মধ্যে কুমিল্লাতেই ৩টি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন শাহনওয়াজ বাবলু, যাচ্ছি তার কাছে। বাবলু, আমাদেরকে জানাবেন তারেক রহমানের এই জনসভা এবং সফর ঘিরে কি কি কর্মসূচি রয়েছে এবং বিএনপি নেতাকর্মীদের কি রকম প্রস্তুতি দেখছেন? মানুষ সদস্য রয়েছেন, পরিস্থিতি যে এবং এখন যে তিনি নগরীর যে সেখানে এই বৈঠক শুরু চলছে। বিভাগের মধ্যে নির্বাচনের জন্য তার ধারাবাহিকতা দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি বন্দরনগরী চট্টগ্রামের পলো গ্রাউন্ডে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর ও নির্বাচনী জনসভা ঘিরে বন্দরনগরীতে উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে। প্রায় ২ দশক পর তারেক রহমানের এই সফর এবং নির্বাচনী জনসভা। দর্শক, আপনাদের আরও একটু জানিয়ে রাখি যে আজ চট্টগ্রামের পরে ফেনী, কুমিল্লা এবং নারায়ণগঞ্জেও জনসভা করবেন তারেক রহমান। এর মধ্যে কুমিল্লাতেই ৩টি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। এখন পর্যন্ত চট্টগ্রামেই তিনি পৌঁছাননি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন বলে জানা গেছে। বেলা বাড়ার সাথে সাথে সেখানে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়ছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে জনসমাগম কতখানি জনসমাগম হয়েছে, এখানে নেতাকর্মীদের উপস্থিতি কতখানি বাড়ছে। যত সময় বাড়ছে তত নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়ছে। আরও যতদূর জানা গেছে যে 11:30 নাগাদ এই অনুষ্ঠান শুরু হবে পলো গ্রাউন্ডের, এবং তারেক রহমান সেখানে সবার উদ্দেশ্যে কথা বলবেন।
দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বন্দরনগরী চট্টগ্রামে।